ডিপ স্টেটের কথা বলেন অথবা কিচেন ক্যাবিনেট বলেন, এটা আসলে তখন এটা মানে এইখানে আনুষ্ঠানিকভাবে মাসুদ কামাল বললেন না, কিন্তু ইনফরমালি বলছিলেন একটা বায়বীয় কনসেপ্ট। বায়বীয় মানে কি কনসেপ্টটা আছে, ধরেন আমার মনে আছে সম্ভবত আমার যদি ভুল না হয়, কিউবান ক্রাইসিস যখন হয়েছিল, মানে রাশিয়ান নৌবহর গেছে, পেছনে পেছনে কেনেডি আবার আমেরিকান 7th ফ্লিটকে বলেছেন তোমরাও যাও। মানে এটা একটা সম্মুখ যুদ্ধ, বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা। তখন টাইমস বা কোনো একটা পত্রিকা সম্ভবত লিখেছিল যে রাত্রেবেলা শুতে গিয়ে প্রেসিডেন্ট কেনেডি তার ওয়াইফকে বলছিলেন, আই হ্যাভ নাও রান দ্য রিস্ক অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, অ্যান্ড হি ওয়াজ ভেরি মানে ব্রুডিং, খুবই চিন্তা করছিলেন কি হতে পারে, কি করব। তো ওই সময় তিনি সিদ্ধান্ত কার ভিত্তিতে নিলেন? কিংবা ধরেন এই যে ইরাকে যখন অ্যাটাক হলো, তখন আমেরিকান প্রেসিডেন্ট বা কেনেডিরও বলা হলো যে এমনকি প্রেসিডেন্ট নিজে জানতো না প্লেন উড়ে গেছে, বোম্বিং শুরু হবে তার আগে তাকে বলা হয়েছে, মানে পেন্টাগন করেছে। অ্যান্ড হোয়াট ইজ পেন্টাগন? এটা আমেরিকান পলিটিক্সের মধ্যে প্রায় সবাই মনে করে যে পেন্টাগন বা সিআইএ এটা তো একই ব্রাঞ্চের মতো, দে আর দ্য রিয়েল ডিপ স্টেট, মানে যারা কন্ট্রোল করতে পারে। কিন্তু এখানে ঠিক ডিপ স্টেটের কথা বলছে কিচেন ক্যাবিনেটের কথা। আমি তো আওয়ামী লীগ করতাম, ওই সময় খুব শুনতাম মানে আওয়ামী লীগ দলটা এরকম যে এটা পুরো পরিবার গোষ্ঠী শুদ্ধ আওয়ামী লীগ করে, মানে শেখ মুজিবের যারা যারা আত্মীয় স্বজন সবাই দল করে এবং সবাই রাজনীতির মধ্যে কথাবার্তা বলে। তো এরকম হয় কি, ধরেন খুবই ইম্পর্টেন্ট কিছু আওয়ামী লীগের নেতা জেলায় আছেন, বাইরে আছেন, প্রেসিডেন্ট আছেন, তারা হয়তো প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারছেন না, কিন্তু তার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই গিয়ে কথা বলতে পারে, তারা নাস্তার টেবিলে কথা বলতে পারে এবং সেখানে কথা বলতে বলতে একটা সিদ্ধান্ত করে ফেলে। দ্যাট বি কল দ্য কিচেন ক্যাবিনেট। কেন? মানে হয়তো গল্পটা আছে এরকম একটা ব্যাপারে, কি করছেন প্রধানমন্ত্রী তখন যিনি থাকুক বা দলের নেতা থাকুক, ওই কথার মধ্যে একটা সিদ্ধান্ত হয়ে গেল। বাইরের লোক এমনকি ক্যাবিনেট যখন জানলো তখন বুঝলো যে ওটা কিচেনের সিদ্ধান্ত হয়ে গেছে। কিচেন ক্যাবিনেটের পারসেপশনটা খুব সম্ভবত এই জায়গা থেকে আসছে, মানে খুবই ক্লোজ ডোর যে জায়গা হয়, এটা খুব ডিফাইন না। এরকম হয় না যে আমরা এমনি গল্প করছি, অনেকগুলো লোকজনই আছে, দরজা টরজা বন্ধ নেই, কোনো সিক্রেট মিটিংও না, কিন্তু ইম্পর্টেন্ট কথা উঠে গেছে। তো আমরা কয়েকজন, যখন ডিপ স্টেটের সম্পর্কের কথা বলা হয়, না আমি ডিপ স্টেট বলছি, আমি কিচেন ক্যাবিনেট বলছি, আমি দুটোকে কিন্তু এক জিনিস মনে করছি না। কারণ ডিপ স্টেট মানে ওটা প্রধানত একটা আন্ডারগ্রাউন্ড গোয়েন্দা অর্গানাইজেশন হু হ্যাজ কন্ট্রোল ওভার দি স্টেট ক্রাফট। আর কিচেন ক্যাবিনেটটা হচ্ছে যে মানে যাকে কেন্দ্র করে ক্ষমতা, তাকে কেন্দ্র করে চতুর্দিকে তার যে বলয়টা থাকে ওইটাকে নিয়ে মিন করা হয়। আমি এ পর্যন্ত এরকম দেখেছি। তো আমি সেটার ভিত্তিতেই বলছি যে এই দুটো এক জিনিস। কিচেন ক্যাবিনেটের আপনার দেখা কিচেন ক্যাবিনেটের ক্ষমতার উৎস কোত্থেকে থাকে? মেইন ম্যান, মানে যিনি ক্ষমতার কেন্দ্রে, উনি না থাকলে তো কিচেন ক্যাবিনেট হবে না। কিন্তু ধরেন যদি ডিপ স্টেট বলেন তাহলে এরকম হতেই পারে। এরকম আমি দেখেছি, এটা আমি পড়েছি, আমার এখন মনে পড়ছে, আইয়ুব খান যখন পাকিস্তানের প্রেসিডেন্ট, তখন উনি কোনো একটা ক্যান্টনমেন্ট ভিজিট করতে গেছেন বোধহয়, উনি তো আর্মি চিফ ছিলেন, তারপরেও একটা বিশেষ জায়গাতে যাওয়ার সময় তাকে বলছে ওদিকে যাবার দরকার নেই। যেমন এখন আমাদের আয়না ঘরে সবাইকে যেতে দিত না, বা ডিজিএফআই এর কাজকর্মের মধ্যে সবাই ঢুকতে পারতো না, ওর একটা আলাদা জায়গা। তো ডিজিএফআই কে ইভেন দ্য আর্মি চিফ কি কমান্ড করতে পারেন? আর্মি চিফ তো কমান্ডার অফ দি হোল আর্ম ফোর্সেস, কিন্তু ডিজিএফআই আবার আর্মি চিফের উপরেও বা তাদের কমান্ডের উপরেও তাদের নজরদারি আছে, তাদের রিপোর্টের উপরে চিফের চাকরি চলে যেতে পারে। সে একটা ভুল জায়গায় গেছে যেখানে তার যাওয়ার কথা নয়, প্রোটোকল ভেঙে গেছে, যেতে পারবে না, বিকজ এগুলো মিলিটারি ইন্টেলিজেন্স, ডিজিএফআই এরা সবাই রিপোর্ট করে, এরা পাওয়ারফুল, ডিফাইন্ড। কিন্তু কিচেন ক্যাবিনেট ডিফাইন্ড না। এখন ধরেন আমি দেশের প্রধানমন্ত্রী, সিদ্ধান্ত তো আলটিমেটলি আমি নেব। আর আমাদের দেশের পলিটিক্সের ব্যাপারটা কিরকম হয়, যেখানে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, উনি খুব সিদ্ধান্ত নেবেন, কিন্তু উনি ভাবছেন যে ব্যাপারটা একটু ডিসকাস করে দরকার, কার সাথে করবেন বুঝতে পারছেন না, অথবা তার মনের মধ্যে আছে যিনি হয়তো দায়িত্বে নেই, ফর্মালি যার সাথে ডিসকাস করার প্রশ্ন নেই, এরকম কাউকে ডিসকাস করতে পারেন। কিচেন ক্যাবিনেটের ব্যাপারটা তখন আসে। বাংলাদেশে এটা কেন আসলো? এটা আসলো তো বিশেষ করে আমেরিকার সঙ্গে যে আপনার বাণিজ্য চুক্তিটা এখন আমরা সার্কুলেশনে দেখছি, কথাবার্তা হচ্ছে ইত্যাদি দিয়ে, মানে এমন একটা চুক্তি যেটা বাণিজ্য চুক্তি নয়, কেবল এটা একটা মিলিটারি চুক্তির মতো বলতে পারেন আপনি। এটা একটা রীতিমতো আর্মামেন্টসের চুক্তি,
এবং এটার মধ্যে সিকিউরিটির প্রশ্ন ইত্যাদি সব জড়িত আছে। এবং চুক্তিটা সই হলো কবে? জাস্ট ভোট হওয়ার 3 দিন আগে। এত ইমার্জেন্সি পড়ে গেল কেন? এত জুলুম কেন? যারা তখন ক্ষমতায় ছিলেন অন্তর্বর্তী সরকার, তারা তো বলতে পারতেন যে 3 দিন পরে ভোট হচ্ছে, ভোটের সরকার আসবে, তোমরা তার সাথে সেটেল করো, আমাদের সাথে কেন সেটেল করতে চাচ্ছ? তারা সেই কথা তো বলে নাই, বরঞ্চ তারা ওটা সই করে দিয়েছে। তখন প্রশ্ন আসছে, এই সিদ্ধান্তটা দিল কি?